যে বান্দাকে আল্লাহ তাআলা মাল সম্পদ দান করেছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, এরপরে সে তার সম্পদের যাকাত আদায় করে নাই। ও নারীতাবাড়ির মুসলমান, কান খাড়া করে শুনেন, ভালো করে শোনা লাগবে। যাদেরকে সম্পদ দিয়েছেন আল্লাহ, কিন্তু হিসাব করে যাকাত দেন না, এই হাদিসটা আপনাদের ভালো করে শোনা লাগবে। নবী বলেন, যাদেরকে আল্লাহ সম্পদ দেওয়ার পরেও যাকাত আদায় করে না, এই সম্পদগুলাকে মুসফিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরা, এই সম্পদগুলাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে 20 দর টেকু মাথা বিশিষ্ট সুজাআন আকরা, টেকু মাথা বিশিষ্ট 20 দর সাপে পরিণত করবেন। লাহু জাবিবাতান, যে সাপের মাথার মধ্যে 2টা কালো কালো বিন্দু থাকবে অতিরিক্ত বিষ থাকার কারণে। এরপরে এই সম্পদটাকে, এই সাপটাকে ওই বান্দার গলার মধ্যে পেঁচায়া দেওয়া হবে। একটু খেয়াল করেন। এরপর ওই সাপটাকে ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি, তার কিয়ামতের দিন তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি, অতঃপর এই সাপ তার চুবল দিয়া তার ওই বান্দার চেহারার 2 পার্শ্বে, বিলিহজিমাতাইহি 2 পার্শ্বের মধ্যে কামড় দিতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুকা ও আনা কানজুক, আমি তোমার মাল, আমি তোমার জমাকৃত সম্পদ। বলেন নাউজুবিল্লাহ। এবার বুঝেন কেমন হবে অবস্থা, কথাটা কেমন। ওই সাপ কামড় দিতে থাকবে আর সাপ কথা বলতে থাকবে যে দুনিয়াতে যাকাত যে দাও নাই, সম্পদ জমা করে রেখেছিল, আমি তোমার সম্পদ, আমি তোমার জমাকৃত সম্পদ। আনা মালুকা ও আনা কানজুকা, আনা মালুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। ও আনা কানজুকা, কানজুন মানে যেটা জমা করে রাখা হয়, আমি তোমার জমাকৃত সম্পদ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, মনটাকে একটু নরম করেন, একটু বোঝার চেষ্টা করেন। এই যে সম্পত্তি আল্লাহ তাআলা দান করেছেন, সম্পদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। সম্পদ তো আপনি সাথে নিয়ে যেতে পারবেন না, আপনি কার জন্য রেখে যাবেন সম্পদ? আপনি সম্পদ যাকাত না দিয়ে জমা করে রেখে যাবেন, আর এই সম্পদ আপনার দুশ্মনে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য বোঝা দরকার।